ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই মডেলের ফোনটি ব্লাস্ট হয়ে একজনের নাভির নিচের অংশটুকু পুড়ে গেছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শুধু তাই না, আমরা কয়েক মাস আগে আমরা দেখেছিলাম যে একজন ডাক্তার ঘুমানোর সময় বিছানার পাশে ফোনটি চার্জে দিয়ে ছিল এবং সে ফোনটি ব্লাস্ট হয়ে তার মৃত্যু পর্যন্ত হয়েছে। তো এরকম ধরনের ঘটনা আমরা সচরাচর দেখতে পাই। তো বিভিন্ন কারণে একটি ফোন ব্লাস্ট হতে পারে। প্রথমত হতে পারে ইউজারদের ভুলের কারণে, দ্বিতীয়ত স্পেসিফিক কিছু মডেল থাকে যেগুলোতে এরকম ধরনের সমস্যা হতে পারে। যেমনটা আমরা স্যামসাং নোট 7 এই সিরিজের ফোনে দেখেছিলাম যে সেগুলো অনেক বেশি ব্লাস্ট হচ্ছিল, সেগুলো এয়ারপোর্টেও ব্লাস্ট হচ্ছিল এবং বিভিন্ন জায়গায় ব্লাস্ট হচ্ছিল। তো আসলে সেটি হলো ভিন্ন আরেকটি বিষয়, কিন্তু আপনারা কিভাবে ফোনটি ইউজ করলে আপনার ফোনটি ব্লাস্ট হবে না। তো মূলত একটি স্মার্টফোনে কোন পার্টটি ব্লাস্ট হয় সেটি হলো ব্যাটারি পার্ট, এবং এই ব্যাটারি পার্টটি ব্লাস্ট হয় বিভিন্ন কারণে। প্রথমত, আপনারা যদি অরিজিনাল চার্জার বাদে মার্কেটে যে সকল সস্তা টাইপের চার্জারগুলো পাওয়া যায়, যেমন 100 টাকা 200 টাকা দামের চার্জার, সেই সকল চার্জারগুলো ইউজ করলেও এ ধরনের সমস্যা হতে পারে যে সে কোম্পানির চার্জারটি ভালো না, সেখানে ফল্ট ছিল, এজন্য ফোনের চার্জে বসিয়ে দেওয়ার ফলে ওভার চার্জ হওয়ার ফলে ফোনটি ব্লাস্ট হতে পারে। তো সর্বদাই চেষ্টা করবেন যে অরিজিনাল চার্জার দিয়ে আপনার ফোনটি চার্জ করা। তো এখানে অরিজিনাল চার্জার বলতে আমি ভিভোর ফোন আপনি ইউজ করেন বলে ভিভো কোম্পানিরই চার্জার ইউজ করতে বলছি, এটা আসলে না। আপনারা একটি ভালো মানের ব্র্যান্ডেড কোম্পানির চার্জার ইউজ করবেন, আর পারলে আপনারা সে কোম্পানির চার্জার ইউজ করলে আরও ভালো হবে। দ্বিতীয়ত হলো, আপনাদের চার্জারের পাশাপাশি যে ইউএসবি কেবলটি থাকে সেটাও একটু উন্নত মানের ইউজ করার চেষ্টা করবেন। যেমন বাজারে 50 টাকা বা 100 টাকা দামের যে সকল কেবলগুলো পাওয়া যায়, সেগুলো আসলে যদি সমস্যা থাকে তাহলেও এ ধরনের সমস্যা হতে পারে। চেষ্টা করবেন যে একটি ব্র্যান্ডেড কোম্পানির চার্জার এবং কেবল ইউজ করা। এবং পরবর্তীতে অনেকেই চার্জে বসিয়ে গেম খেলে লং টাইম পর্যন্ত 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত গেম খেলে, এ কারণে ফোন ব্লাস্ট হতে পারে। এবং এরকম ঘটনাও আমরা দেখেছি যে একজন ফ্রি ফায়ার খেলছিল, ফোনে চার্জে বসিয়ে তার ফোনটি ব্লাস্ট হয়ে গেছিল। তো এরকম ধরনের ঘটনা থেকে আপনারা বিরত থাকবেন। যখন আপনাদের ফোনটি চার্জে ফুরিয়ে যাবে তখন আপনারা চার্জে বসিয়ে দিবেন, যখন ফুল চার্জ হবে তারপর আপনারা ফ্রি ফায়ার বা অন্যান্য যে সকল গেমগুলো খেলেন সেগুলো খেলতে পারেন। কিন্তু এখানে চার্জে বসিয়ে যদি আপনাদের 5 মিনিটের জন্য কারোর সাথে ফোন কলে কথা বলার প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ফোন কলে কথা বলতে পারেন, এই ক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু আপনারা চার্জে বসিয়ে লং টাইম ফোন ইউজ করবেন না। তার পাশাপাশি আমরা অনেকেই পাওয়ার ব্যাংক ব্যবহার করি, অনেকেই সস্তা ধরনের পাওয়ার ব্যাংক ব্যবহার করে। তো সেগুলো থেকেও বিরত থাকবেন। সে পাওয়ার ব্যাংকে যদি ডিফল্ট থাকে বা সমস্যা থাকে, তাহলে সে পাওয়ার ব্যাংকের সাথে আপনাদের ফোনটিও ব্লাস্ট হতে পারে। তো আপনারা পাওয়ার ব্যাংক ইউজ করলে একটি ভালো মানের ভালো কোম্পানির পাওয়ার ব্যাংক ইউজ করবেন। এবং যেটা প্রথমে বললাম যে কয়েক মাস আগে একটি ঘটনা দেখা গিয়েছিল যে বিছানার পাশে ফোন চার্জে দিয়ে একটি ডাক্তারের ফোন ব্লাস্ট হয়ে তার মৃত্যু পর্যন্ত হয়েছে। তো বর্তমানে শীতের সময় এই বিষয়টি বেশি হয়ে থাকবে যে শীতের সময় রাত্রিবেলা আপনারা ফোনটি ইউজ করেন এবং ইউজ করে আপনারা বিছানার পাশে ফোনটি চার্জে বসিয়ে আপনারা ঘুমিয়ে পড়েন। তো এই বিষয়টি থেকে অবশ্যই বিরত থাকবেন, কারণ যখন আপনাদের ফোনটি চার্জ হবে এবং বর্তমানে শীতের টাইমে যখন আপনারা লেপের তলে অথবা কম্বলের তলে আপনাদের ফোনটি চার্জে দিবেন, তখন সে ফোনটি গরম হয়ে যেতে পারে এবং সেটি ব্লাস্টও হয়ে যেতে পারে। আর একটি বিষয় যেটা ভিডিওতে বলতে ভুলে গেছি, ভাবলাম যে অ্যাড করে দিই। অনেকে মনে করে যে সারা রাত ফোন চার্জে দিয়ে রাখলে সে ফোনটি ব্লাস্ট হয়ে যেতে পারে। তো এরকম ধরনের ঘটনা আগের ফোনগুলোতে ঘটতো। বর্তমানে যে সকল রিসেন্টলি ফোন লঞ্চ হয়েছে সেগুলোতে এমন টেকনোলজি ব্যবহার করা রয়েছে যে ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক চার্জার থেকে চার্জ নেওয়া বন্ধ করে দেয়। তবে আপনাদের রাত্রে চার্জে দিয়ে রাখার যদি প্রয়োজন না হয় তাহলে আপনারা দিবেন না। যদি আপনাদের ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকে তাহলে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে নিতে পারেন যদি আপনাদের ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকে। তো আমিও আমার ফোনটি রাতেই চার্জে বসিয়ে রাখি। কিন্তু রাতে যদি আপনাদের ফোনটি চার্জে বসিয়ে রাখতে চান, তবে আপনাদের বিছানার থেকে দূরে কোথাও যেখানে আপনার পড়ার টেবিল রয়েছে বা সার্কিট রয়েছে, সেখানে আপনারা ইচ্ছা করলে চার্জে বসিয়ে রাখতে পারেন। তো মূলত এই সকল কয়েকটি বিষয় যদি আপনারা দেখে শুনে যদি আপনাদের ফোনটি ইউজ করেন, তাহলে এখানে আপনাদের ফোনটি সেফ থাকবে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।